নমস্কার, আমি নরেন। আপনারা দেখছেন ফাইন্যান্স উইথ নরেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ফ্রি ক্যাশ ফ্লোকে অ্যানালিসিস করতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে নিয়ে এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটা দেখার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিডিওটা আই বটনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। নেট প্রফিট হলো ওপিনিয়ন, ক্যাশ ফ্লো হলো ফ্যাক্ট। মানে ইন্ডিয়া টিম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতবে, এটা একটা আমার ওপিনিয়ন। ইন্ডিয়া টিম ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এই দুটো লাইনকে যদি আমরা বুঝি তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কেন দেখা দরকার তাহলে বোঝা যাবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। মিস্টার এক্স টি শার্টের হোলসেল ব্যবসা করে। মিস্টার এক্স মিস্টার ওয়াইকে 1 লাখ টাকার টি শার্ট সেল করে। মিস্টার ওয়াই মিস্টার এক্সকে 95,000 টাকা সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেয় এবং বাকি 5,000 টাকা 3 মাস পরে পেমেন্ট করে বলে। মিস্টার ওয়াই মিস্টার এক্সের ডেটার্স হলো। তার মানে মিস্টার এক্সের যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখি, নেট প্রফিট দেখতে পাচ্ছি 25,000 টাকা। মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের কাছ থেকে এখনো 5,000 টাকা পাবে। সেই প্রফিটটাও প্রফিট অ্যান্ড লসে শো হয়ে গেছে আর কি। অ্যাকাউন্টিং এর অ্যাক্রুয়াল প্রিন্সিপাল অনুযায়ী যখন সেল হয় তখনই ট্রানজাকশনটা রেকর্ড করতে হয়। ক্যাশ এসছে কিনা সেটা দেখার দরকার নেই। এই জন্য আমাদের প্রফিট অ্যান্ড লসের যে নেট প্রফিটটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিতে এসছে কিনা দেখা দরকার। মিস্টার এক্সের যদি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখি, নেট প্রফিট দেখতে পাচ্ছি 25,000 টাকা। ডেটর্স বাড়া মানে কোম্পানির থেকে ক্যাশ আউটফ্লো হচ্ছে বা টাকা ব্লক হচ্ছে, তাই না আমরা এখানে 5,000 টাকা মাইনাস দেখতে পাচ্ছি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি 20,000 টাকা। তার মানে 1 লাখ টাকার মাল বিক্রি করে অ্যাকচুয়াল মিস্টার এক্সের প্রফিট হয়েছে 20,000 টাকা, যেহেতু এখনো 5,000 টাকা সে পায়নি। কোনো কোম্পানি চাইলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টকে ম্যানিপুলেট করতে পারে, তাই আমরা যখনই নেট প্রফিটটা দেখবো তার সঙ্গে সঙ্গে আমরা যেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিটা দেখি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিকে যদি আমরা নেট প্রফিট দিয়ে ডিভাইড করি যেন একের কাছাকাছি হয়। মানে যে টাকাটা নেট প্রফিট করেছে কোম্পানি, সেই টাকাটাই ক্যাশ হিসাবে রিসিভ করেছে আর কি। এবার ফ্রি ক্যাশ ফ্লোয়ে আসা যাক। ফ্রি ক্যাশ ফ্লোর ফর্মুলা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি মাইনাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ধরা যাক মিস্টার এক্স 5,000 টাকার টি শার্ট প্রিন্টিং করার জন্য প্রিন্টার কিনেছে। এটা মিস্টার এক্স এর কাছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা যদি এবার ফ্রি ক্যাশ ফ্লোটা দেখি, মিস্টার এক্স এর ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি থেকে মিস্টার এক্স জেনারেট করেছে 20,000 টাকা। যেহেতু প্রিন্টার কিনেছে এটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাই এখান থেকে বাদ যাবে আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিস্টার এক্স এর ফ্রি ক্যাশ ফ্লো হলো 15,000 টাকা। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝে যায় কোম্পানি অপারেটিং বিজনেস থেকে কত টাকা ক্যাশ জেনারেট করেছে। ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কোম্পানি ফিজিক্যাল অ্যাসেট মেনটেন করার জন্য এবং ফিজিক্যাল অ্যাসেট কেনার জন্য কত টাকা কোম্পানি থেকে আউটফ্লো হয়েছে এটা থেকে বোঝা যায়। ফ্রি ক্যাশ ফ্লোর টাকাটা কোম্পানি কোথায় কোথায় ইউজ করতে পারে? রিইনভেস্ট করতে পারে বিজনেসে অর্গানিক গ্রোথের জন্য, লোন মেটাতে পারে ফ্রি ক্যাশ ফ্লোর টাকাটা দিয়ে, অ্যাকুইজিশন করতে পারে কোনো বিজনেসকে ফ্রি ক্যাশ ফ্লোর টাকাটা দিয়ে, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারে, বাইব্যাক করতে পারে কোম্পানি নিজের শেয়ারগুলোকে। এবার আমরা ফ্রি ক্যাশ ফ্লো মার্জিন দেখব। ফ্রি ক্যাশ ফ্লো মার্জিনের মাধ্যমে বোঝা যায় 100 টাকা যদি কোনো কোম্পানি সেল করে কত টাকা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করছে আর কি। ফ্রি ক্যাশ ফ্লো মার্জিনের ফর্মুলা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই সেল। এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 4,269 কোটি টাকা এবং এশিয়ান পেইন্টের সেল হচ্ছে 35,495 কোটি টাকা। আমরা যদি এবার এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো মার্জিনটা ক্যালকুলেশন করি, দেখব যে 12 টাকা। মানে 100 টাকা এশিয়ান পেইন্ট সেল করলে 12 টাকা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করছে আর কি। এবার আমরা বাজার পেইন্টটা দেখব। বাজার পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 1,316 কোটি টাকা এবং সেল হচ্ছে 11,199 কোটি টাকা। ফ্রি ক্যাশ ফ্লো মার্জিন হচ্ছে বাজার পেন্টের 11 টাকা 75 পয়সা। মানে 100 টাকা বাজার পেন্ট সেল করলে 11 টাকা 75 পয়সা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করছে আর কি। এবার আমরা ফ্রি ক্যাশ ফ্লো কনভার্সনটা দেখবো। ফ্রি ক্যাশ ফ্লো কনভার্সনের মাধ্যমে বোঝা যায় নেট প্রফিট কত টাকা ফ্রি ক্যাশ ফ্লো কনভার্ট হচ্ছে আর কি। কমপক্ষে যদি 85% নেট প্রফিট যদি ফ্রি ক্যাশ ফ্লো কনভার্ট হয় তাহলে ভালো মনে করা হয়। ফ্রি ক্যাশ ফ্লো কনভার্সনের ফর্মুলা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো ডিভাইড বাই নেট প্রফিট। এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 4,269 কোটি টাকা এবং নেট প্রফিট হচ্ছে 5,170 কোটি টাকা। আমরা যদি এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো কনভার্সন দেখি, এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো কনভার্সন হচ্ছে 0.85। এশিয়ান পেইন্ট 1 টাকা নেট প্রফিট করলে 85 পয়সা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করছে। এবারে আমরা বাজার পেইন্টটা দেখবো। বাজার পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 1,316 কোটি টাকা এবং বাজার পেইন্টের নেট প্রফিট হচ্ছে 1,170 কোটি টাকা। বাজার পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো কনভার্সন হচ্ছে 1.124। মানে বাজার পেইন্ট 1 টাকা নেট প্রফিট করলে 1 টাকা 12 পয়সা ফ্রি ক্যাশ ফ্লো কনভার্সন করছে আর কি। ডেপ্রিসিয়েশন একটা নন ক্যাশ এক্সপেন্স, এর জন্য কোম্পানি থেকে ক্যাশ কোনো আউটফ্লো হয় না। এটা নেট প্রফিটকে কমিয়ে দেয় কিন্তু ক্যাশ ফ্লোতে কোনো ইম্প্যাক্ট পড়ে না। যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশনটা বেশি পরিমাণে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে নেট প্রফিটের থেকে ফ্রি ক্যাশ ফ্লোটা বেশি হয়ে যায়। বাজার পেইন্টের ক্ষেত্রেও সেম হয়েছে। বাজার পেইন্টের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। বাজার পেইন্টের ডেপ্রিসিয়েশন দেখানো হচ্ছে 330 কোটি টাকা। নেট প্রফিটের সঙ্গে যদি আমরা এটা কম্পেয়ার করি, এটা সিগনিফিকেন্ট পোর্শন। ডেপ্রিসিয়েশন হলো একটা নন ক্যাশ এক্সপেন্স, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অ্যাড করা হয়। এর জন্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিটা বেড়ে গেছে এবং এর ফলে ফ্রি ক্যাশ ফ্লোটাও বেশি দেখাচ্ছে। এর জন্য
এখানেও ফ্রি ক্যাশ ফ্লো ফ্রম কনভার্সনটা 1.124 হয়েছে। এবার আমরা ক্যাশ ফ্লো টু ডেট রেশিওটা দেখব। ক্যাশ ফ্লো টু ডেট রেশিওর মাধ্যমে বোঝা যায় কোনো কোম্পানি ক্যাশ ফ্লোর মাধ্যমে যদি ডেটটা রিপেমেন্ট করতে চায় তাহলে কতদিন লাগবে। ক্যাশ ফ্লো টু ডেট রেশিওটার ফর্মুলা হচ্ছে টোটাল ডেট ডিভাইড বাই ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন মাল্টিপ্লাইড বাই 365 ডেজ। এশিয়ান পেইন্টের ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন হচ্ছে 6104 কোটি টাকা এবং এশিয়ান পেইন্টের ডেট হচ্ছে 2474 কোটি টাকা। আমরা যদি দেখি এশিয়ান পেইন্টের ক্যাশ ফ্লো টু ডেট রেশিওটা 0.4, মানে এশিয়ান পেইন্টের 146 দিন লাগবে ডেটটাকে রিপেমেন্ট করার জন্য। এবার আমরা বাজার পেইন্টটা দেখবো। বাজার পেইন্টের ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন হচ্ছে 1591 কোটি টাকা এবং বাজার পেইন্টের ডেট হচ্ছে 753 কোটি টাকা। বাজার পেইন্টের ক্যাশ ফ্লো ফ্রম ডেট রেশিওটা হচ্ছে 0.47, মানে বাজার পেইন্টের ডেটটা রিপেমেন্ট করার জন্য 171 দিন টাইম লাগবে। ফ্রি ক্যাশ ফ্লো ইল্ডের মাধ্যমে কোম্পানির ভ্যালুয়েশন চেক করা যায়। ফ্রি ক্যাশ ফ্লো ইল্ডের ফর্মুলা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো ডিভাইড বাই মার্কেট ক্যাপিটালাইজেশন মাল্টিপ্লাইড বাই 100। ফ্রি ক্যাশ ফ্লো ইল্ডটা যত হাই থাকবে তত কোম্পানিটা স্টকটা আর কি আন্ডার ভ্যালু হবে। ফ্রি ক্যাশ ফ্লো ইল্ডটা যত লো হবে কোম্পানিটা তত ওভার ভ্যালু হবে আর এরকম ভাবে ফ্রি ক্যাশ ফ্লো ইল্ডের মাধ্যমে কোম্পানির ভ্যালুয়েশন চেক করা যায়। ফ্রি ক্যাশ ফ্লো ইল্ডটা যদি 5 থেকে 10%-এর মধ্যে হয়ে থাকে তাহলে হেলদি মনে করা হয়। যদি 10%-এর বেশি হয়ে যায় তাহলে এটা অ্যাট্রাকটিভ রেঞ্জ ইনভেস্ট করার জন্য। যদি 15%-এর উপরে চলে যায় তাহলে আমাদের কশন হতে হবে কেন এতটা স্টকটা আন্ডার ভ্যালু, আমাদের ফার্দার ইনভেস্টিগেট করতে হবে। এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 4296 কোটি টাকা এবং মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 2,79,784 কোটি টাকা। মাল্টিপ্লাইড যদি আমরা 100 করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো ইল্ড হচ্ছে 1.5%। বাজার পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 1316 কোটি টাকা এবং মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 61,846 কোটি টাকা। মাল্টিপ্লাইড যদি আমরা 100 করি বাজার পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো ইল্ড হচ্ছে 2.12%। ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার মানে কোম্পানির যে ফ্রি ক্যাশ ফ্লোটা জেনারেট করছে সেটা থেকে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড বাদ দেওয়ার পর নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার পাবো। কোম্পানি যত টাকা প্রফিট করে সেটা পুরোটা কোম্পানির কাছে ক্যাশ হিসাবে না আসতেও পারে, মানে কোম্পানি যাদের ধারে মাল বিক্রি করেছে তাদের থেকে টাকা রিসিভ করতে দেরি হচ্ছে বা ব্যাড ডেটে পরিণত হয়েছে। এই জন্য নেট প্রফিট এবং ইপিএসটা রিলায়েবল নয়। এর জন্য আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি এবং ফ্রি ক্যাশ ফ্লোটা দেখা উচিত। আমরা এর আগে ফ্রি ক্যাশ ফ্লো কম কনভার্সনটা দেখেছি, এবার আমরা ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ারটা দেখবো। আমরা এখানে এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি এবং নিচে গ্রাফিক্যালি প্রেজেন্ট করেছি। এশিয়ান পেইন্টের আমরা ফ্রি ক্যাশ ফ্লো 2013 সালে দেখতে পাচ্ছি 5 টাকা 65 পয়সা এবং 2024 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 37 টাকা 58 পয়সা। 2020 সালে আমরা একটা ডিপ দেখতে পাচ্ছি চার্টে, এটা করোনার জন্য হয়েছিল, মানে টাকাটা রিসিভ করতে আর কি দেরি হয়েছিল এশিয়ান পেইন্টের। এশিয়ান পেইন্টের ইপিএস এর সঙ্গে যদি আমরা এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো কম্পেয়ার করি দেখবো কিনা যে এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লোটা সময় বেশি হচ্ছে, কারণ এশিয়ান পেইন্টের নন কাজ এক্সপেন্স গুলো বেশি। নন কাজ এক্সপেন্স গুলো নেট প্রফিটের বাদ দেওয়া হয় ক্যালকুলেশন করার সময়, প্রপার অপারেটিং অ্যাক্টিভিটির সময় এগুলো অ্যাড করা হয়, তাই আমরা এখানে ফ্রি ক্যাশ ফ্লোটা বেশি দেখতে পাচ্ছি। যেমন বাজার পেইন্টের এক্সাম্পলটা আমরা দেখেছি। এশিয়ান পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লোটা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড আছে, এটা যে কোনো বিজনেসের জন্য একটা পজিটিভ দিক। বাজার পেইন্টের 2013 সালে ফ্রি ক্যাশ ফ্লো ছিল -1 টাকা 42 পয়সা এবং 2024 সালে বাজার পেইন্টের ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 11 টাকা 25 পয়সা। বাজার পেইন্টের ইপিএস এর সঙ্গে যদি আমরা ফ্রি ক্যাশ ফ্লো কম্পেয়ার করি, বাজার পেইন্ট যত টাকা নেট প্রফিট জেনারেট করছে সেটা ফ্রি ক্যাশ ফ্লো কনভার্ট হচ্ছে না, একমাত্র 2024 সালেই কনভার্ট হয়েছে। যত টাকা নেট প্রফিট করেছে আর কি সেটা ফ্রি ক্যাশ ফ্লো। এটা থেকে বোঝা যাচ্ছে কিভাবে বিজনেসের ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ারটা অ্যানালিসিস করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।